পাউরুটি আর দুধের সর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করে খাওয়া যায়, না খেলে বুঝতেই পারতাম না। এই মিষ্টি বানানোর পর বাসার সবাই আবার এই মিষ্টিটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করছে। আলহামদুলিল্লাহ, এত টেস্ট হয়েছে এই মিষ্টিটা। হাতের কাছে বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আমার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই মিষ্টির ভিতরে দেওয়ার জন্য আমি এখানে 3 প্রকারের বাদাম নিয়েছি: কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। আমি এই বাদামগুলোকে পাটায় ভালোভাবে মিহি করে পিষে নেব। পিষে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ চিনি আর দিয়ে দিব 8 থেকে 10 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। এই কালারটা আমি এই বাদামের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই যে এই কালারটা দিয়েছি, দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর মিষ্টির ভিতরে যখন দিব এটা আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং দেখতে খুবই লোভনীয়। আর এখানে নিয়েছি হাফ কাপ দুধের সর। আমি 1 লিটার দুধ জাল করে করে এরকম সর আমি তুলে নিয়েছি। আর এখানে দিয়েছি 2 চা চামচ চিনি। আর চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যায়, যে যেরকম মিষ্টি পছন্দ করে এরকম। আর আমি এখানে নিয়েছি 4 থেকে 5 পিস পাউরুটি। পাউরুটিটা আমি এভাবে সুন্দর করে কেটে নেব চারপাশে। ঠিক এরকম করে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিলাম আর এর উপরে দিয়ে দিব দুধ। দুধ দিয়ে পাউরুটিটা নরম করে নিব। আর এই দুধটা আমি একটু চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়েছিলাম। আর এই পাউরুটির উপর দিয়ে দিলাম দুধের সর। তার ভিতরে দিয়ে দিলাম আগে থেকে বাদাম যে রংটা দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেটা আমি আর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এরকম সুন্দর একটা গোল শেপ দিয়ে বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিই। মিষ্টির ভিতরে লাল এই বাদামের পুরটা দেওয়ার কারণে দেখতে যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে চেপে চেপে আমি সুন্দরভাবে গোল শেপ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে চাপ দিলেই সুন্দর একটা শেপ হয়ে যাবে। আর এরকম করে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আর এই মিষ্টির উপর দিয়ে এখন আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে একদম দোকানের মিষ্টির মতো। আর এর উপরে সুন্দর একটা ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। বাহিরের দোকানের ওই রকম অস্বাস্থ্যকর মিষ্টি খাওয়ার চেয়ে এরকম ঘরে স্বাস্থ্যকর মিষ্টি বানিয়ে খাওয়া অনেকটাই স্বাস্থ্যের জন্য ভালো। এই মিষ্টিটা দেখতে উপরে সুন্দর সাদা আর ভিতরে লাল, দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতে তার চেয়ে আরও বেশি ভালো লাগে। মিষ্টির ভেতরটা কেমন হয়েছে আমি একটা মিষ্টি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মিষ্টিটা যেরকম সফট আর খেতেও ওই রকমই ভালো লাগছে, মুখে দেওয়ার সঙ্গেই মিষ্টিটা মিলিয়ে যাচ্ছে। এই মিষ্টিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।